আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজশাহীর স্বনামধন্য হোটেল গ্র্যান্ড রিভারভিউ নিয়ে। প্রথমে আমরা চলে যাই পিৎজা বার্গে পিৎজা খেতে। রাজশাহীতে সন্ধ্যা বা রাতে রিকশায় ঘুরতে অসম্ভব ভালো লাগে আমার। তো রাজশাহীতে আসলে রাতে রিকশায় ঘোরা অবশ্যই মিস করবেন না। এই লাইটগুলো একটা রাজকীয় ভাব এনেছে, দেখতেই অনেক ভালো লাগে। এই যে আমরা পিৎজা বার্গে চলে এসেছি। পিৎজা বার্গ নিয়ে আমার বলার কিছু নাই, কারণ আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও করেছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। আমার হাজব্যান্ড একটা প্লেটার অর্ডার করেছিল আর আমি পিৎজা এবং বার্গার। তো আমার হাজব্যান্ডের কাছে প্লেটারটা অনেক বেশি মজা লেগেছে। প্লেটারটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আর আমি পিৎজা এবং বার্গার অর্ডার করেছিলাম, সেটাও অলরেডি চলে এসেছে। পিৎজা এবং বার্গার দুইটাই অনেক বেশি টেস্টি ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ভাবলাম যে একটু ডেজার্ট খাই। তো ডেজার্ট খাওয়ার জন্য আমরা চলে গেলাম গ্র্যান্ড রিভারভিউ হোটেলে। প্রথমেই বলি হোটেলের গেট আপ নিয়ে। এই হোটেলের গেট আপ অনেক বেশি সুন্দর, ভিতরটাও অনেক সুন্দর। রাজশাহীতে যারা বেড়াতে বা কোনো কাজে আসেন এবং ভালো একটা হোটেলে থাকতে চান, তাহলে আমি বলবো এই হোটেল থাকার জন্য বেস্ট হবে, দেখলেই থাকতে মন চাইবে। এই হোটেলে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সুইমিং পুল আছে, সিকিউর একটা হোটেল, আর নিচে আছে ক্যাফে। আমরা এই ক্যাফেতে গিয়েছিলাম। ক্যাফেটা বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। চলুন এবার হোটেলের ভিতরটা আপনাদেরকে দেখাই। হোটেলের বাইরের দিকটা যতটা বেশি সুন্দর, ভিতরটাও ঠিক ততটাই সুন্দর, দেখলেই থাকতে মন চাইবে। এরপর আমরা ওয়েটারের কাছে ডেজার্ট অর্ডার করলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ডেজার্টটা চলে আসলো। ডেজার্টটা এভারেজ ছিল, অনেক বেশি ভালো লাগেনি, আবার অনেক বেশি খারাপও লাগে নাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।